হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিসিসি বারাসাত। ডিসিসি বারাসাত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই জানাই স্বাগতম। আজকের এই ক্লাসে আসন্ন পিএসসি ফুড এসআই, ডব্লিউবিপি, কেপি মিসলেনিয়াস, ক্লার্কশিপ সহ আরো অন্যান্য পরীক্ষার জন্য তোমাদের জন্য বাছাই করা 25টি জিকের ক্লাস নিয়ে এসেছি। এই ক্লাসে প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই দেখো, পরীক্ষায় তোমাদের কাজে আসবে। এবার শুরু করছি ক্লাস। আমাদের প্রথম প্রশ্ন, MICR এর পূর্ণ রূপ কি? এর অপশন ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন, বি ম্যাগনেটিক কেস রিডার, সি ম্যাগনেটিক ইঙ্ক কোড রিডার, ডি কোনোটি নয়। এটি সঠিক উত্তর এর অপশন ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। MIRC, এরপর IFSC ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড, NEFT ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, ATM অটোমেটেড টেলার মেশিন। এগুলো পরীক্ষার জন্য ভীষণ প্রয়োজনীয়, তোমরা এগুলো নোট ডাউন করে রাখতে পারো। 2 নম্বর, ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে হেমোস্ফিয়ারের বিস্তৃতি প্রায় কত কিলোমিটার? এর অপশন 50 কিমি, বি 60 কিমি, সি 90 কিমি, ডি 120 কিমি। এর সঠিক উত্তর সি এর অপশন 90 কিমি। ট্রোপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে গড়ে 10 থেকে 15 কিলোমিটার। স্ট্র্যাটোস্ফিয়ার 15 থেকে 50 কিলোমিটার উচ্চতায় অবস্থিত, আর মেসোস্ফিয়ার 85 কিলোমিটারের উচ্চতায় অবস্থিত। ভূপৃষ্ঠ থেকে উঁচুতে 90 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অংশে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের রাসায়নিক গঠন, বিশেষত বিভিন্ন গ্যাসের অনুপাত প্রায় একই রকম থাকায় বায়ুমণ্ডলের এই স্তরকে হোমোস্ফিয়ার বলা হয়। 3 নম্বর প্রশ্ন, নিচের কোন ক্লাসে জল থাকে না? এ সোডিয়াম ক্লোরাইড, বি ব্লু ভিট্রিয়াল, সি অ্যালাম এবং ডি কাপড় কাঁচা সোডা। এর সঠিক উত্তর হবে এর অপশন সোডিয়াম ক্লোরাইড। ব্লু ভিট্রিয়াল অর্থাৎ কপার সালফেট, CuSO4 5H2O 5 অণু শোধক জল থাকে। অ্যালাম অর্থাৎ ফটকিরি, K2SO4 Al2SO4 হোল 3, 24H2O। এটা একটা ডাবল সল্ট অর্থাৎ দ্বিধাতব লবণ, এতে 24 অণু জল থাকে। আর কাপড় কাঁচা সোডা Na2CO3, 10H2O, এতেও 10 অণু জল থাকে। কিন্তু সোডিয়াম ক্লোরাইডের ক্লাসে অর্থাৎ NaCl বা খাবার লবণ, ওর ক্লাসে কোনো জল থাকে না। খাদ্য লবণের রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড। 4 নম্বর, বৃক্কের গঠনগত ও কার্যগত একক হলো কি? এর অপশন নেফ্রিডিয়া, বি এর অপশন নেফ্রন, সি এর অপশন নিউরন এবং ডি এর অপশন ম্যালপিজিয়ান নালিকা। এটি সঠিক উত্তর হবে বি এর অপশন নেফ্রন। বৃক্কের গঠনগত কার্যগত একককে নেফ্রন বলে, আর স্নায়ুর গঠনগত কার্যগত একককে নিউরন বলে। 5 নম্বর, ভারতের বাণিজ্যিক রাজধানী হলো? এর অপশন মুম্বাই, বি দিল্লি, সি কলকাতা, ডি চেন্নাই। এটি সঠিক উত্তর হবে এর অপশন মুম্বাই। বর্তমানে মুম্বাই ভারতের বাণিজ্যিক রাজধানী এবং বিশ্ব অর্থনীতির একটি অন্যতম প্রধান কেন্দ্র। কয়েক দশক ধরে দেশের প্রধান অর্থনৈতিক সংস্থাগুলির প্রধান কার্যালয়ও এই শহরে অবস্থিত, এই জন্য মুম্বাইকে ভারতের বাণিজ্যিক রাজধানী বলে। 6 নম্বর, ভারতের সিনেমা জগতে ট্র্যাজিক রানী নামে কে পরিচিত? এ মধুবালা, বি রেখা, সি মীনা কুমারী, ডি হেমা মালিনী। এটি সঠিক উত্তর হবে সি মীনা কুমারী। 7 নম্বর, কোন পরিবর্তনটি মোমবাতি দহনে ঘটে? এ ভৌত পরিবর্তন, বি রাসায়নিক পরিবর্তন, সি ভৌত রাসায়নিক পরিবর্তন উভয়ই, আর ডি এর অপশন উপরের কোনোটি নয়। এটি সঠিক উত্তর হবে 7 সি এর অপশন, অর্থাৎ ভৌত রাসায়নিক পরিবর্তন উভয়ই ঘটে। মোমবাতির দহনে মোমবাতির ভৌত পরিবর্তন ঘটে যখন মোমবাতি গলে যায় অর্থাৎ গলনের ফলে, এবং রাসায়নিক পরিবর্তন ঘটে তার ফলে CO2 এবং H2O উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হয়, তখন রাসায়নিক পরিবর্তন দেখা যায়। 8 নম্বর, মল্লিকা সারাভাই কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? এ সমাজসেবা, বি উচ্চাঙ্গ সঙ্গীত, সি উচ্চাঙ্গ নৃত্য, আর ডি খেলা। এটির সঠিক উত্তর সি উচ্চাঙ্গ নৃত্য। মল্লিকা সারাভাই বিখ্যাত ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী মৃণালিনী সারাভাই এবং মহান মহাকাশ বিজ্ঞানী বিক্রম সারাভাইয়ের কন্যা। মল্লিকা সারাভাই একজন দক্ষ কুচিপুড়ি এবং ভারতনাট্যম নৃত্যশিল্পী, যিনি সামাজিক পরিবর্তন এবং রূপান্তরের জন্য শিল্পকলা ব্যবহারে বিশেষ দক্ষতা অর্জন করেছেন।
পরের প্রশ্ন 9 নম্বর, সিন্ধু নদীর উৎপত্তি স্থল হচ্ছে এ শেষনাগ হ্রদ, বি ভীমতাল হ্রদ, সি নামের হ্রদ এবং ডি মানস সরোবর হ্রদ। এটি সঠিক উত্তর হবে ডি এর অপশন মানস সরোবর হ্রদ। কৈলাস পর্বতমালা থেকে সিন্ধু নদীর উৎপত্তি, আর কৈলাস পর্বতমালার উত্তর ঢালে তিব্বত মালভূমিতে মানস সরোবর হ্রদের কাছে সিন্ধু নদীর উৎপত্তি। 10 নম্বর, শাল হচ্ছে এক ধরনের এ সরলবর্গীয় বৃক্ষ, বি চিরসবুজ বৃক্ষ, সি ম্যানগ্রোভ বৃক্ষ এবং ডি পর্ণমোচী বৃক্ষ। এটি সঠিক উত্তর ডি এর অপশন পর্ণমোচী বৃক্ষ। শাল, শিমুল, সেগুন, জারুল, মহুয়া, পলাশ, শিরীষ, বট, অশ্বত্থ, কুসুম, আম, কাঁঠাল প্রভৃতি পর্ণমোচী বৃক্ষের উদাহরণ। পর্ণমোচী বন অর্থাৎ ডেসিডিয়াস ফরেস্ট এক ধরনের বনাঞ্চল যেখানে শীতের শুরুতে বা শুষ্কের মৌসুমে অধিকাংশ গাছের পাতা ঝরে যায়। 11 নম্বর, হ্যারি পটারের উপন্যাসগুলিতে মুখ্য খলনায়ক হল কে? এ ভলডেমোর, বি ডাম্বলডোর, সি রন উইসলি এবং ডি হ্যাগ্রিড। এটি সঠিক উত্তর হবে এর অপশন ভলডেমোর। 12 দাগ, সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে আখ্যা দেওয়ার কারণ কি? এর অপশন চিংড়ি, বি বাঘ, সি জোয়ার ভাটা অরণ্যের প্রাচুর্যের কারণে আর ডি এর অপশন ম্যানগ্রোভ অরণ্য, তার মধ্যে বিভিন্ন জীবের প্রাচুর্য। এটি সঠিক উত্তর হবে ডি এর অপশন ম্যানগ্রোভ অরণ্য ও তার মধ্যে বিভিন্ন জীবের প্রাচুর্য। জলাভূমি হিসাবে রামসার এলাকার সমস্ত বৈশিষ্ট্য বিদ্যমান থাকায় সুন্দরবনকে 1992 সালে 560তম রামসার এলাকা হিসাবে ঘোষণা করা হয়েছে। আর 1997 সালে ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করেছে। পরের প্রশ্ন 13 নম্বর, আন্তর্জাতিক ন্যায়ালয় কোথায় অবস্থিত? এর অপশন ফ্রান্সে, বি এর অপশন নেদারল্যান্ডসে, সি এর অপশন কানাডাতে আর ডি এর অপশন ইউএসএ তে। এটি সঠিক উত্তর হবে বি এর অপশন নেদারল্যান্ডে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আন্তর্জাতিক বিচারালয় নেদারল্যান্ডসের হেগে অবস্থিত। জায়গাটা মনে রাখবে, হেগ। পরবর্তী আর কিছু গুরুত্বপূর্ণ সংস্থা তাদের সদর দপ্তরে দেখানো হলো, যেমন বিশ্ব ব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, ইউনেস্কো সদর দপ্তর প্যারিস, ইউনিসেফ সদর দপ্তর নিউ ইয়র্ক, ডব্লিউটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর বা হেডকোয়ার্টার জেনেভা এবং WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার এটিও জেনেভাতে অবস্থিত। পরের প্রশ্ন 14 নম্বর, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে সম্পত্তির অধিকারের কথা বলা হয়েছে? এ 31 নম্বর, বি 14 নম্বর, সি 37 নম্বর এবং ডি 300A নম্বর। এর সঠিক উত্তর হবে ডি এর অপশন 300A। বর্তমানে এটি একটি লিগাল রাইট মানে আইনগত অধিকার, ফান্ডামেন্টাল রাইট নয়, অর্থাৎ একটি মৌলিক অধিকার নয়, এটি একটি আইনগত অধিকার। 44তম সংবিধান সংশোধন 1978 সালে এটি সংশোধিত করা হয়েছে। 15 প্রশ্ন, কালকুট ছদ্মনামে কে পরিচিত? এ রাজশেখর বসু, বি বুদ্ধদেব বসু, সি সমরেশ বসু এবং ডি জয়দেব বসু। এটি সঠিক উত্তর হবে সি অর্থাৎ সমরেশ বসু। কালকোট কুট সমরেশ বসুর ছদ্মনাম। কালকুট শব্দের অর্থ তীব্র বিষ। সমরেশ বসু কালকুট ছদ্মনামে লিখতেন। এছাড়া প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর, কালীপ্রসন্ন সিংয়ের ছদ্মনাম হুতুম প্যাঁচা, নিহারঞ্জন গুপ্তর বানভট্ট আর রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম। পরবর্তী প্রশ্ন 16 নম্বর, কোন খেলার সাথে মিতালি রাজ যুক্ত? এর অপশন হকি, বি ক্রিকেট, সি কুস্তি আর ডি ফুটবল। এটি সঠিক উত্তর হয়ে যাবে আমাদের বি এর অপশন অর্থাৎ ক্রিকেট। 8 জুন 2022 সালে মিতালি রাজ আন্তর্জাতিক ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে তার অবসর ঘোষণা করেন। মিতালি প্রথম ভারতীয় মহিলা এবং বিশ্বের দ্বিতীয় মহিলা ক্রিকেটার যিনি 5000 ওয়ানডে রান পেরিয়েছেন। পরের প্রশ্ন 17 নম্বর, যান্ত্রিক সুবিধা সবসময় একের কম হয় যে যন্ত্রটিতে সেটি হলো কি? এর অপশন প্রথম শ্রেণীর লিভার, বি এর অপশন দ্বিতীয় শ্রেণীর লিভার, সি এর অপশন তৃতীয় শ্রেণীর লিভার আর ডি এর অপশন আনত। সি অর্থাৎ তৃতীয় শ্রেণীর লিভার। তৃতীয় শ্রেণীর লিভার যে লিভারে এক প্রান্তে আলম্ব ও অন্য প্রান্তে ভার থাকে এবং দুই প্রান্তের মাঝে যে কোনো বিন্দুতে প্রযুক্ত বল ক্রিয়া করে তাকে তৃতীয় শ্রেণীর লিভার বলে। এই লিভারে ভার ও প্রযুক্ত বল পরস্পর বিপরীত অভিমুখে ক্রিয়া করে। এই লিভারের যান্ত্রিক সুবিধা সবসময় একের কম হয়। এর উদাহরণস্বরূপ বলা যায় মানুষের বাহু,
চিমটা, মাল তোলার ক্রেন, পাউরুটি কাটার ছুরি, মুখের চোয়াল, মাছ ধরার ছিপ প্রভৃতি তৃতীয় শ্রেণীর লিভার। পরের প্রশ্ন 18 নম্বর, ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যেটির সাহায্যে, সেটি কি? সেটি এর অপশন ব্যারোমিটার, বি হাইড্রোমিটার, সি পলিগ্রাফ, ডি রিক্টার স্কেল। এটি সঠিক উত্তর হবে ডি এর অপশন অর্থাৎ রিক্টার স্কেল। বিশ্বজুড়ে ভূমিকম্পের পরিমাপক হিসাবে সবচেয়ে বেশি প্রচলিত যন্ত্রের নাম হচ্ছে রিক্টার স্কেল। ভূমিকম্পের ফলে মাটির নিচে সৃষ্ট কম্পনের ঢেউ রেকর্ড করে সিসমোমিটার, আর তা দিয়ে তৈরি রেখাচিত্রকে বলে সিসমোগ্রাফ। এই সিসমোগ্রাফ থেকে পাওয়া তথ্য এবং রেখাচিত্র বিশ্লেষণ করে গাণিতিকভাবে ভূমিকম্পকে মাপা হয় রিক্টার স্কেলের মাধ্যমে। এই রিক্টার স্কেলে 0 থেকে 10 মাত্রা পর্যন্ত মাপা যায় ভূমিকম্পের তীব্রতাকে। আমাদের পরের প্রশ্ন, সূর্য মন্দির কোথায় অবস্থিত? এ কোনারক, বি হরিদ্বার, সি ব্যাঙ্গালোর, ডি কেরালা। এর সঠিক উত্তর হয়ে যাবে এর অপশন অর্থাৎ কোনারক। কোনারক সূর্য মন্দির হলো 13তম শতাব্দীর মানে ত্রয়োদশ শতাব্দীর ওড়িশা রাজ্যের পুরী জেলার উপকূল রেখায় পুরী শহর থেকে প্রায় 35 কিলোমিটার উত্তর পূর্বে। আর মন্দিরটি 1250 খ্রিস্টাব্দের দিকে পূর্ব গঙ্গ রাজের রাজা প্রথম নরসিংহদেব নির্মাণ করেন। 20 নম্বর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু নির্দেশিকা অনুযায়ী পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা কত? 0.01 মিলিগ্রাম পার লিটার, 0.1 মিলিগ্রাম পার লিটার, 0.001 মিলিগ্রাম পার লিটার আর 1 মিলিগ্রাম পার লিটার। এটি সঠিক উত্তর হবে এর অপশন 0.01 মিলিগ্রাম পার লিটার। প্রসঙ্গত WHO হুর ফুল ফর্ম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। পরের প্রশ্ন, ভারতীয় অর্থনীতি হলো কি? এর অপশন সম্পূর্ণ নিয়ন্ত্রিত ব্যক্তিগত মালিকানাহীন অর্থনীতি, বি মিশ্র অর্থনীতি, সি ধনতান্ত্রিক অর্থনীতি, ডি উপরের কোনোটি নয়। এটি সঠিক উত্তর হবে বি এর অপশন অর্থাৎ মিশ্র অর্থনীতি। ভারতকে একটি মিশ্র অর্থনীতি হিসাবে বিবেচনা করা হয়। এই দেশে বেসরকারি এবং সরকারি খাত সহ অবস্থিত এবং দেশটি আন্তর্জাতিক বাণিজ্য লাভ করে এই মিশ্র অর্থনীতির মাধ্যমে। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ জিডিপির তথ্য অনুযায়ী 2023 সালে বিশ্বের অর্থনীতিতে প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র, দ্বিতীয় চীন, তৃতীয় জাপান এবং পঞ্চম ভারত। 22 নম্বর, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এর অপশন রাজা রামমোহন রায়, বি এর অপশন দেবেন্দ্রনাথ ঠাকুর, সি আত্মারাম পাণ্ডুরঙ্গ আর ডি দয়ানন্দ সরস্বতী। এটি সঠিক উত্তর হবে সি এর অপশন আত্মারাম পাণ্ডুরঙ্গ। প্রার্থনা সমাজ 1867 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। প্রার্থনা সমাজ মহারাষ্ট্রের নবজাগরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পরের প্রশ্ন 23 নম্বর, গুণরাজা উপাধি কে লাভ করেছিলেন? এর অপশন বিপ্রদাস পিপিলাই, বি মালাধর বসু, সি কবি জয়দেব এবং ডি শ্রী চৈতন্য। এটি সঠিক উত্তর বি এর অপশন মালাধর বসু। মালাধর বসু গৌড়ের কোন এক সুলতানের উচ্চপদস্থ কর্মচারী ছিলেন। শ্রীকৃষ্ণ বিজয় রচনা করে তিনি গৌড়ের সুলতানের কাছ থেকে গুণরাজ খা উপাধি পান। 24 নম্বর, পৃথিবীর সব থেকে গভীরতম হ্রদ কি? এর অপশন লোহিত সাগর, বি ডাল লেক, সি কাস্পিয়ান সাগর, ডি বৈকাল হ্রদ। এটি সঠিক উত্তর হবে ডি এর অপশন বৈকাল হ্রদ। বৈকাল হ্রদ রাশিয়ার সাইবেরিয়ার দক্ষিণ ভাগে অবস্থিত একটি মিষ্টি জলের হ্রদ। এটি বিশ্বের গভীরতম হ্রদ। বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম হচ্ছে প্রসঙ্গত সুপিরিয়র হ্রদ। বিশ্বের বৃহত্তম হ্রদ হচ্ছে কাস্পিয়ান সাগর। আর ভারতের বৃহত্তম উপহ্রদ চিল্কা, আর ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হচ্ছে উলার। পরের প্রশ্ন অর্থাৎ আজকের পর্বের শেষ প্রশ্ন 25তম, কোন খাদ্যের আবশ্যিক উপাদান নাইট্রোজেন? এর অপশন প্রোটিন জাতীয়, বি স্নেহ জাতীয়, সি শ্বেতসার জাতীয় এবং ডি গ্লুকোজ জাতীয়। এটি সঠিক উত্তর হবে এর অপশন প্রোটিন জাতীয়। এই প্রোটিন অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। নাইট্রোজেন হলো অ্যামাইনো অ্যাসিডের প্রধান উপাদান, আর প্রোটিনে প্রায় 16% নাইট্রোজেন থাকে। তাহলে আজকের পর্ব এখানেই শেষ করছি। পর্বটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও ভিডিওটি, এবং লাইক করো, কমেন্ট করো, এবং পরবর্তীতে কেমন ভিডিও আশা করছো সেটাও কমেন্ট বক্সে জানাবে। তাহলে সকলেই ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বেস্ট অফ লাক।